আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পেছনে যে ক্যাথিড্রাল চার্চটা ছিল ওইখানে আমি চলে এসেছি। তো জানি না এখানে ঢুকতে দেবে কি না, এখন আমি তো মোটামুটি ঢুকে দিয়েছি ভেতরটাতে, জাস্ট এরপরে ভেতরে যাব। ওখানে যদি ঢুকতে দেয় তো খুবই ভালো হবে, ভেতরে আপনাদেরকে জানাতে পারবো। চলো এখন যাই, দেখি কি বলছে ওখানে। এই মসজিদের ঠিক অপোজিটেই তোমাদের ক্যাথিড্রাল চার্চটা ছিল, ওই অপর দিকে দেখো মসজিদ, তার অপোজিটে ক্যাথিড্রাল চার্চ। তো চলো আমি যাই, দেখি কি হয়। আমি ওইখান থেকে বেরিয়ে চলে আসছি ক্যাথিড্রাল থেকে, কেননা ক্যাথিড্রাল এখনও মোটামুটি 1.5 ঘন্টা বাকি আছে, সন্ধ্যা 6টায় ওপেন হবে। তো আমি এখন 4:30 বাজে, বসে কোনো লাভ নেই, তার জন্য আমি বেরিয়ে চলে আসছি। আমি এখন যাব ইন্দোনেশিয়া সবচেয়ে বড় শপিং মল গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বলে একটা শপিং মল আছে জাকার্তার মধ্যে, ওইখানে যাব, তোমাকে ভিজিট করব। তো চলো, ওখানে সামনে একটা বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন প্রথমে দেখিয়েছিলাম, ওখান থেকে বাস আর ট্রেন যে কোনো একটা ধরে আমি গ্র্যান্ড মলে পৌঁছে যাব। আর ওখান থেকে আই থিঙ্ক আমি যে কালকে আমি লন্ড্রিতে কিছু জামা প্যান্ট দিয়ে এসেছি, ওইটা ভাবছি আজকে নিয়ে নেব, কারণ কালকে সকালবেলা অত টাইম পাবো না। আমি যতটা তাড়াতাড়ি পারবো আমি এয়ারপোর্টে পৌঁছে যাব, ঠিক আছে? তো চলো আমি এখন মোটামুটি বাস স্টেশনে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এখন ওই ট্রেনে পৌঁছে গিয়েছি, স্টেশন থেকে আমি বেরোচ্ছি, বেরিয়ে ও গ্র্যান্ড ইন্টারন্যাশনাল যে আমার শপিং মলটা আছে ওইখানে আমি পৌঁছাচ্ছি। এখন অফিস আওয়ার না, প্রচণ্ড ভিড়, দেখুন পুরো ভিড়। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি ওই শপিং সেন্টার মলের ঠিক সামনেই। এই রাস্তাটা ক্রস করতে হবে, তারপরেই ওই দিকটাতে শপিং মল আছে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেন্ট্রাল জাকার্তাতে এই বড় বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, তার ম্যাক্সিমাম ব্যাংকের আছে, কিছু কিছু আপনার ইন্ডাস্ট্রিয়াল আছে, আর কিছু কিছু কমার্শিয়ালও ক্ষেত্রে আছে। এই এলাকাটা অনেকটা দেখতে লাগছে পার্ক স্ট্রিট এলাকা, বা হচ্ছে আমাদের সেক্টর 5 সল্টলেক সেক্টর 5 কলকাতা, এই জিনিসগুলো দেখা যায়। আর যেমন মুম্বাই যদি ধরো, মুম্বাইতে নেভি মুম্বাই, আর দিল্লিতে গুরগাঁও। চলো এখন আমরা সামনে যাই, গিয়ে দেখি কেমন দেখতে লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মল, সবচেয়ে বড় মল ইন্দোনেশিয়ার মধ্যে, জাকার্তা, সেন্ট্রাল জাকার্তাতে। এখানে শুধু ব্র্যান্ডেড জিনিসই আপনি পাবেন, যেমন লিভাইস দেখতে পেয়েছি একটু আগে, হ্যাঁ, তারপর হচ্ছে জারা দেখতে পেয়েছি। এর থেকে বড় আপনি ব্র্যান্ড দেখতে পাবেন। আমি সব হয়তো দেখাতে পাচ্ছি না, মানে, কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন, डोप एंड डेपर्स 60% ऑफ दे रहा है यहाँ पर। কেলভিনার শুধু এখানে বড় বড় যে জামা প্যান্টের যে কোম্পানিগুলো আছে ছেলে আর মেয়েদের, অ্যাকচুয়ালি ছেলেদেরই এগুলো সব, ম্যাক্সিমাম যে দেখাচ্ছি আপনাদেরকে সব ছেলেদেরই কোম্পানি এগুলো। এত বড় মল যে একদিনে ঘোরা সম্ভব নয়, মিনিমাম 2 দিন লেগে যাবে ঘুরতে। যদি সকাল থেকে আসি তবে সারা দিন সারা রাত্রি মোটামুটি 10টা পর্যন্ত, যতক্ষণ মল খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরলে তবে শেষ হবে। আমি তো জাস্ট সেকেন্ড ফ্লোরে এসেছি আর ফার্স্ট ফ্লোরে দেখেছি, এখনও 4টে ফ্লোর আছে, তার উপরে আরও মল আছে। তো আই থিঙ্ক এবার বেরোতে হবে আমাকে, কারণ আমি আবার যেখানে লন্ড্রিতে গিয়েছিলাম ওই লন্ড্রিতে আমাকে দিতে হবে।
লন্ড্রি থেকে আমাকে জামা কাপড় নিতে হবে, কারণ কালকে আর্লি মর্নিং ফ্লাইট আছে। মোটামুটি আমাকে 8:30টার মধ্যে বেরিয়ে যাব, কারণ ফ্লাইট মিস হয়ে গেলে বহুত কস্টলি ফ্লাইটের। তো চলো, কালকে তো কুয়ালালামপুর মালয়েশিয়া বেরিয়ে যাচ্ছি। তো আর এই ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো বোর হয়ে যাবে সবাই। আমি ওই মল থেকে ডাইরেক্ট স্টেশন থেকে তারপরে যেখানে আমার ছিল, যেখানে আমার লন্ড্রিতে দেওয়া ছিল সব জামা কাপড়, সেখানে আমি গিয়েছিলাম। গিয়ে সেখান থেকে এরকম এদের লন্ড্রিতে জামা কাপড় আছে, এগুলো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছিলো, দেওয়া হয়নি। তারপর এখন আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে ওরা পরিষ্কার করে দিয়েছিল। এখন আনতে গিয়েছিলাম, কারণ কালকে ডেট ছিল, কারণ কালকে সকালে গেলাম না। কালকে সকাল মোটামুটি 9:30, 10টা, 11টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে যাওয়ার জন্য আমি আবার ওইখানে 4 কিলোমিটার হেঁটে যাব, তারপর ওখান থেকে আবার মেট্রো স্টেশনে যাব, তো দেরি হয়ে যাবে। সেই জন্য আমি কি করেছি, আজকেই আমি নিয়ে চলে আসছি। আমি তো জানি মোটামুটি কালকের ডেট আছে, মানে আজকে হয়ে যাবে। তো এখন মোটামুটি মেট্রো ধরে গাড়ি থেকে করে ওখানে হয়ে এখন এইসব করে এখন হোটেলের দিকে ফিরছি। হোটেলে যাওয়ার আগে খেয়ে নেব, খেয়ে দিয়ে একবারে হোটেলে ঢুকে যাব। তো চলো ধীরে ধীরে হোটেলের দিকে যাই। আর আজকের ব্লগ এখানেই শেষ করতে হবে, কালকে নতুন ব্লগ মালয়েশিয়া। তো চলো দেখতে থাকো। আজকে কি খাওয়া দাওয়া করবো বলতে, আজকে এখানকার নন ভেজিটেরিয়ানের মধ্যে ওই চিকেনই ভালো লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না। মাছ টাছ কবেকারের মাছ। আজকে তবু সকালবেলা চিকেনটা মোটামুটি কালকের ভাজা চিকেন ছিল, সেই চিকেনটাই দিয়ে দিয়েছে। মোটামুটি এরকম করে হোটেলেতে, মোটামুটি যে যেরকম পারে সে সেরকম করে দেয়। ঠিক আছে, চলো আপাতত এখন রাখছি, তো পরে এই খাওয়ার সময় আপডেট করব।